ফেসবুকে একটা গ্রুপ আছে যারা প্রায় একটা প্রশ্ন করছেন আমাদেরকে যে আমরা কি চাকরি দিয়ে দিব কিনা। একটা জিনিস বলি যে আমরা আসলে কাউকে চাকরি প্রোভাইড করি না, আমরা হচ্ছে স্কিল মাইগ্রেশন করে দিই আপনাদেরকে। আপনি ডক্টর হলে ডক্টর ক্যাটাগরিতে স্কিল মাইগ্রেশন করে দিচ্ছি, আপনি যদি ডেন্টিস্ট হয়ে থাকেন আপনাকে ডেন্টিস্ট ক্যাটাগরিতে স্কিল মাইগ্রেশন করে দিচ্ছি, আপনি যদি নার্স হয়ে থাকেন স্কিল মাইগ্রেশন করে দিচ্ছি। স্কিল মাইগ্রেশনের সুবিধা হচ্ছে এই যে আপনার এখানে বাই ডিফল্ট ওয়ার্ক পারমিট থাকে। এখন ওনাদের প্রশ্ন আসে প্রায় যে হচ্ছে যে আমি কি বাই ডিফল্ট ওখানে গিয়েই কি আমি নার্সিং চাকরি পাবো, গিয়েই কি আমি ডক্টরের চাকরি পাবো, গিয়েই কি আমি ডেন্টিস্টের চাকরি পাবো। আমার সরাসরি উত্তর যে না, আপনি পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি যদি ডক্টর এবং ডেন্টিস্ট হয়ে থাকেন আপনি ততক্ষণ পর্যন্ত চাকরি পাবেন না যতক্ষণ পর্যন্ত লাইসেন্স এক্সাম ক্লিয়ার করেন। আপনি যদি নার্স হয় ভাষাগত দক্ষতা অর্জন করার আগ পর্যন্ত আপনি কোনো চাকরি পাবেন না, কারণ নার্সদের কিন্তু কোনো লাইসেন্স পরীক্ষা নেই, ঠিক আছে। তো যেহেতু নার্সদের কোনো লাইসেন্স পরীক্ষা নেই তাহলে সেক্ষেত্রে আমরা ভাষা শিখলেই হয়ে যাচ্ছে, কিন্তু ডক্টরদের শুধু ভাষা শিখলেই হচ্ছে না, ডক্টর এবং ডেন্টিস্টদের তাদেরকে লাইসেন্স পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনি আপনার ক্যাটাগরিতে জব পাবেন। তাহলে বলতে পারেন যে আমি লাইসেন্স পরীক্ষাটা পাস করার আগ পর্যন্ত করবোটা কি। আপনি অড জব থেকে শুরু করে হোয়াইট কালার জব, যেই চাকরি পাবেন, যে কোনো ধরনের চাকরি পাবেন, সেই ধরনের চাকরি করে আপনি সার্ভাইভ করবেন। একটা জিনিস মাথায় রাখেন, আমরা যখন স্টুডেন্ট ভিসা নিয়ে যাই, সেটা আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়াতে হোক, আমাদের একটা ইন্টারাম পিরিয়ড থাকে, অর্থাৎ সার্ভাইভাল পিরিয়ড বলি আমরা এটাকে। আপনি তখন যারা অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, কানাডা হোক যারা যায় তারা ম্যাকডোনাল্ডসে চাকরি করে নাই এমন কিন্তু কোনো লোকজন নাই। সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো জবকে ছোট করে দেখেন যে না আমি তো এখানে 10টা চাকর বাকর, আমার এখানে আন্ডারে 5-7 জন লোকজন, আমি কিনা ওখানে গিয়ে অড জব করবো, এটা কি ধরনের কথা বলেন ভাই। আপনার সার্ভাইভের জন্য এগুলি করতেই হবে। আপনি যদি মনে করেন যে না আপনি এখানে অনেক ধরনের উচ্চ লেভেলে জব করতেছেন, আপনি ধনীর দুলাল, আপনার পক্ষে এগুলি করা সম্ভব না বিদেশে, তাহলে আপনার একেবারেই ডেনমার্ক না কোনো দেশেই যাওয়া উচিত না, আপনি তাহলে দেশেই থাকবেন। আর আপনি যদি মনে করেন যে না আমার পক্ষে যে কোনো জব করে আমি সার্ভাইভ করবো, এরপরে লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করে আমি ওদের দেশে সেটেল ডাউন করবো, তাহলে সেজন্য ঠিক আছে। তার জন্য ডেনমার্ক আপনার জন্য অবশ্যই একটা ভালো দেশ, কারণ তাদের সব কিছুই সুন্দর। আপনার সোশ্যাল সিকিউরিটি বলেন, আপনি অসুস্থ হয়ে যাবেন সাথে সাথে তারা হচ্ছে বিনা পয়সা আপনাকে চিকিৎসা করবে। আপনার সন্তান যারা আছে তারা বিনা পয়সার এডুকেশন পাবে, আপনি ওখানকার সিটিজেনশিপ পাবেন। তো এই সুবিধাগুলি পাচ্ছেন, আপনি শুধু তাদের কাছে সুবিধা নেবেন, বিনিময়ে কিছুই দিবেন না, তা তো আর হয় না। জগৎটা আসলে দেওয়া এবং নেওয়ার। তো আশা করি আপনার ওয়ার্ক ফর ইউ আপনাদের জন্য কি করবে এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার, যে আমরা কিন্তু আপনাদের কোনো চাকরি দিচ্ছি না। আপনার চাকরিটা আসলে আপনাকেই খুঁজে নিতে হবে, আমরা অ্যাসিস্ট করব, আমরা আপনার গাইড করব কিভাবে কি করবে। যেমন ডক্টর যিনি আছেন, যে ডক্টররা যারা গিয়েছেন, যে নার্স যারা ওখানে গিয়েছে, যে ডেন্টিস্ট যারা ওখানে গিয়েছে, তারা তো কেউ না কেউ চাকরি করছে এবং তারা পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শিখতেছে এবং এক্সামের প্রিপারেশন নিচ্ছে। এখন তাদের সাথে মিলেমিশে আপনিও সেই কাজগুলিই করবেন, কিভাবে এক্সামের প্রিপারেশনের পাশাপাশি যে চাকরি পাবেন সেই চাকরি আপনি করতে থাকবেন। তবে হ্যাঁ, প্রত্যেককেই অবশ্যই 4 থেকে 5 মাসের একটা ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে যাওয়া উচিত। আসলে ডেনমার্কে ভাই সত্যি কথা কি, তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন, এরকম কোনো অপশনস ডেনমার্কে নাই। ওখানে আপনারটা আপনাকেই করে খাইতে হবে। আমরা সবাইকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভিসা পাওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আমাদের, কিন্তু ডেনমার্কে গিয়ে ভাই কইরা খাওয়ার দায় দায়িত্ব আপনাদের।